ইন্দোনেশিয়ার একটি রহস্যময় মসজিদ, যেখানে গত 15 বছর ধরে কোনো আজান হয় না কোনো নামাজ। যদি কেউ সেখানে ইবাদত করার চেষ্টাও করে তাহলে শয়তান তাকে বাধা দেয়, তার জীবন পরে হুমকির মুখে, কখনো বা হয় মৃত্যু। কিন্তু কেন? শুধু তাই নয়, এই মসজিদের জায়গার মালিক যে ছিল সে সহ তার পরিবারে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অন্ধকারের ছায়া। পরিশেষে পরিবারটির সকলকেই খুব ভয়ঙ্কর ভাবে মরতে হয়েছিল। এসবের কারণ কি হতে পারে? এই মসজিদটি বা কেন এতটা অভিশপ্ত হলো? তাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজ আপনাদের নিয়ে যাব এমন এক গল্পে যেখানে রয়েছে কালো জাদু, লোভ, পদে পদে রহস্য এবং ভয়ের ছায়া। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। ঘটনার শুরু তখন শেষ রাত। একটি বাড়িতে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ লোক অজু করে ফজরের নামাজ আদায় করছে। তার নাম আমিরুল্লাহ। পাশের রুমে একটা বৃদ্ধ মহিলাকেও দেখতে পাই আমরা। এটি আমিরুল্লাহর স্ত্রী, তবে সে প্যারালাইজড, নড়াচড়া করতে পারে না। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ঘরের জানালা দিয়ে হঠাৎ করে খুব তীব্র বাতাস বইছিল। যদিও সেই মহিলাটি প্যারালাইজড ছিল, তবু তার মুখে আমরা ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। সকাল হয়, আমরা মসজিদের পাশে আমিরুল্লাহকে দেখতে পাই। সে তসবিহ জপছিল, আর এটা হচ্ছে তার ছেলে, যার নাম হামজা। এছাড়াও তার আরো 2টা ছেলে আছে, যাদের নাম আরমান, অন্যজনের নাম নাটা। বলে রাখা ভালো, আমিরুল্লাহ এই এলাকার অনেক বড় লোকের মধ্যে একজন। যেখানে হামজা তার বাবার কাছে যাওয়ার পর আমিরুল্লাহ তাকে বলে সে মারা যাওয়ার আগে এই মসজিদের জায়গা সহ আরো কিছু জায়গা ওয়াকফ করে দেবে, অর্থাৎ দান করে দিতে চায়, এবং সে মারা যাওয়ার পর যেন হামজা এই মসজিদ সহ সবকিছুর দেখাশোনা করে, এটা সে চায়। সেখানে হামজা তার বাবাকে কথা দেয় আর বলে, আমি অবশ্যই তোমার করা ওসিয়ত পালন করার চেষ্টা করব। এদিকে আমরা দেখতে পারি আমিরুল্লাহর দ্বিতীয় সন্তান নাটার ওয়াইফ এবং তার মেয়ে ডেলিয়াকে, যেখানে তারা নাটার মাকে কাপড় পাল্টে দিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এতে খুবই বিরক্ত ছিল সে, সেটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল। এখানে বলে রাখা ভালো, নাটা তার স্ত্রী আর মেয়ে এবং তার মাকে নিয়ে আলাদা থাকে, এবং অন্যদিকে আমিরুল্লাহ, তার বড় ছেলে হামজা এবং তার পরিবার একসাথে থাকে। এদিকে নাটা রাতে বাড়িতে ফেরার পর তার বউ তাকে অনেক কথা শোনাচ্ছিল। নাটা এখন পর্যন্ত কোনো কর্ম করে না, যার কারণে তাদের সংসারে অনেক অভাব ছিল। সে কোনো কাজও খোঁজে না, যে কারণে তার বউ তাকে অনেক অনেক অপমান করছিল আর টাকা এনে দিতে বলছিল। সকাল হলে সে দৌড়ে তার ভাই হামজার কাছে যায় আর তার ভাইকে বলে, আমি আমার পরিবার নিয়ে চলতে পারছি না, আমাকে কিছু পয়সা ধার দাও, আমি তোমাকে পরে কিন্তু এটা দিয়ে দেব। এদিকে হামজা জানতো যে নাটা কোনো টাকাই পরিশোধ করতে পারবে না, কারণ সে তো কোনো কাজই করে না, টাকা পরিশোধ করবে কিভাবে? তাও যেহেতু সমস্যায় আছে, সে তো তার বড় ভাই, তাই নাটাকে সে কিছু টাকা দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অলরেডি মসজিদের জন্য কিছু সম্পত্তি আমিরুল্লাহ দান করার জন্য সেগুলোর কাগজপত্র রেডি করে ফেলেছিল। তো সেই কাগজগুলো সে যখন ড্রয়ারে রাখতে যাবে, তখনই তাদের হাজব্যান্ড ওয়াইফের ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। হয়তো এটা কোনো বাজে কিছুর ইঙ্গিত ছিল। যাই হোক, আমরা দেখতে পাই হামজার কাছ থেকে টাকাগুলো নিয়ে নাটা তার বউকে গিয়ে দেয়, কিন্তু তার বউ এতে একদমই খুশি ছিল না। এই টাকা দিয়ে তার হবে না, তার আরো টাকার প্রয়োজন, যদিও এই টাকাগুলো দিয়ে অনেক দিন চলে যেত তাদের। এদিকে আমরা দেখতে পাই হামজা এবং আরেকটা বৃদ্ধ লোক খাওয়া দাওয়া করছিল। এই বৃদ্ধ লোকটির পরিচয় হলো, এই লোকটি খুবই গরিব মানুষ, থাকার কোনো জায়গা ছিল না, তাই আমিরুল্লাহ তাকে মসজিদের খাদেম হিসেবে নিয়োগ করেছে এবং তাকে থাকতে দিয়েছে। তারপর আমরা দেখতে পাই আমিরুল্লাহর একদম ছোট ছেলে আরমানকে, সে গিয়েছিল নাটার বাড়িতে দেখা করার জন্য তার সাথে। ঘর থেকে নাটার স্ত্রী বেরিয়ে আসলে সে বলে, তোমার বড় ভাই তো ঘুমাচ্ছে। এটা বলে নাটার স্ত্রী তাকে বাড়িতে ঢুকতে বলে, কিন্তু আরমান জানায় সে এখন আসতে পারবে না, কারণ ওয়াকফের জায়গা নিয়ে কিছু কাজ করতে হবে তাকে, তার বাবা আমিরুল্লাহ আদেশ করেছে। এটা বলে সে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই এই বিষয়টা মোটেও ভালো লাগেনি নাটার বউয়ের কাছে, এবং তার শয়তানি চোখ পড়ে সেই দান হওয়া ওয়াকফের সম্পত্তির উপরে। সে নানাভাবে নাটাকে সেই সম্পত্তির জন্য চাপ দিতে শুরু করে। সে বলতে থাকে সেই সম্পত্তি তারা পাওয়ার অধিকার রাখে, কারণ তারা এখনো কিছু করতে পারে না, এখনো অনেক গরিব। এখন নাটা যেহেতু বেকার, সে জীবনে এখনো কিছুই করতে পারেনি, আবার তাকে বউ শান্তিতেও থাকতে দেয় না, তাই সে তার বউয়ের কথায় রাজি হয়। আর এসব কথা সে সেই মসজিদের খাদেমের কাছে তুলে ধরে যে এই জমি পাওয়ার অধিকার আমি রাখি, এটা ওয়াকফে দিতে হবে কেন? বন্ধুরা, তারপর আমরা দেখতে পাই তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা কবিরাজের কাছে গিয়েছে। সেই তান্ত্রিককে দেখলে কেন যেন এমনিতেই ভয় চলে আসছিল, কিন্তু তাদের তো জমি হাসিল করতেই হবে, তাই তারা সেখানে যায়। কবিরাজকে সব খুলে বলে। তারা বলে তাদের মা বাবা সহ পুরো পরিবারকে কালো জাদু করতে আর মেরে ফেলতে, যাতে তারা বাদে তার বাবা মার সম্পত্তির কোন ওয়ারিশ
এই পৃথিবীতে আর না থাকে। কবিরাজ তাদেরকে জানায় এটা সম্ভব, কিন্তু সে তাদের কাছে বড় অঙ্কের টাকার আবদার রাখে, যেটা নাটার কাছে একদমই ছিল না। নাটার কাছে শুধুমাত্র হামজার কাছ থেকে আনা কিছু টাকাই ছিল। এটা সে কবিরাজকে দেয়, অর্থাৎ যে ভাই টাকা দিল খেয়ে পরে বেঁচে থাকার জন্য, তাকে তারা এখন মারতে এসেছে। একবার ভেবে দেখুন বন্ধুরা, লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। শুধু তাই নয়, এখানে একটিবার চিন্তা করে দেখুন, নিজের বউয়ের কথায় পরে সে নিজের পরিবারেরই ক্ষতি করতে চাইছে। যাই হোক, কিন্তু এই টাকাটা পেয়ে সেই কবিরাজ খুশি ছিল না, যথেষ্ট ছিল না সেটা। সে আরো টাকা দাবি করে। এখন না পেরে তার বউয়ের গহনা সে কবিরাজকে দিতে বাধ্য হয়। কবিরাজ সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তার কাজ শুরু করে দেয়। সেই কালো জাদুর কবিরাজ তার সহকারীকে ডাক দেয় এবং সেখানে একটা মুরগি এনে তার মাথা মুখ দিয়েই তার শরীর থেকে আলাদা করে ফেলে এবং সেটা থেকে একটা বাটিতে রক্ত সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ সেই রক্তগুলো একটা মানুষের মাথার খুলির উপর ঢালতে থাকে আর সাদা কাফনের কাপড়ের অংশ নিয়ে সেখানে নাটার পুরো পরিবারের নাম লিখে, অর্থাৎ যাদেরকে তারা কালো জাদু করতে চাইছে তাদের নাম লেখা হয়। সেই কবিরাজ নাটাকে বলছিল, এখানে যাদের নাম লেখা হয়েছে তাদের মাথার চুল আর ছবি এনে দিতে হবে। সে তখন কালো জাদু আরম্ভ করে এবং আনজার জিনের কাছে সাহায্য চায় আর মুরগির রক্ত দিয়ে লেখা কাফনের কাপড়ে মোড়ানো সেই জিনিসটা আমিরুল্লাহর বাড়ির সামনে পুঁতে রাখতে বলে নাটাকে। আমরা দেখতে পাই তারা দুই স্বামী স্ত্রী সেদিন রাতেই চুপি চুপি আমিরুল্লাহর বাড়ির সামনে গিয়েছে আর সেই জিনিসটা বাড়ির উঠানে পুঁতে দেয়। যেটা করার সাথে সাথেই আমিরুল্লাহর পরিবারের সব সদস্যদের সাথেই খারাপ কিছু ঘটতে থাকে, ভয়ানক কিছু দেখতে থাকে। হামজার বউ কোনো এক কারণে বাহিরে গেলে তার মনে হয় তার পেছনে কিছু একটা আছে। সে কোনো রকমে সাহায্য চাওয়ার জন্য আরমানের ঘরের কাছে যায়, গিয়ে সাহায্য চায়, দরজা খুলতে বলে, কিন্তু দরজা খুলছিল না। তখন সে পেছনে চেয়ে দেখছিল ধোঁয়ার মতো একটা অভয়ব তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। সে চিৎকার করতেই আরমান দরজা খুলে দেয়। সে ভয়ে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম সেখানে কেউ ছিল না। কালো জাদুর প্রভাব ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল। এটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল নাটার বউ, কারণ সে যখন তার শাশুড়িকে স্যুপ খাওয়াচ্ছিল, হঠাৎ করে সে দেখতে পায় সেখানে স্যুপ নেই, সেটা রক্তে পরিণত হয়েছে। যদিও সে ভয় পেয়েছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল যে কালো জাদু কাজ করা শুরু করে দিয়েছে। সেখানে তখন নাটা আসে আর তার প্যারালাইজড মা সেখানে কিছু একটা দেখে যেন ঘন্টা নাড়াচ্ছিল, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। সেদিন রাতে আমরা দেখতে পাই নাটা আবারও সেই কবিরাজের কাছে যায় এবং সেখানে গিয়ে সে আমিরুল্লাহর পরিবারের ছবি আর চুল সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ তখন তাকে বলে, আজকে কালো জাদুর দ্বিতীয় ধাপ শুরু হবে এবং এটা করলে আগামী 4 দিনের মধ্যে তোমার সম্পূর্ণ পরিবার শেষ হয়ে যাবে, কথা দিলাম। এটা বলে সে কালো জাদু করতে শুরু করে। ছবিগুলোর পেছনে রক্ত দিয়ে লিখতে থাকে মন্ত্র এবং একটা পাত্রের মধ্যে কালো জাদুর জিনিসগুলো রেখে সেটা নাটাকে দেয়। সে যেন সেই ওয়াকফকৃত অর্থাৎ দান করে দেওয়া জমিতে পুঁতে দিয়ে আসে এবং সে সেই রাতে সেটাই করে। সেই ওয়াকফের জমিতে গিয়ে সেটা পুঁতে দেয়। আর এদিকে ওই কবিরাজ তার সহকারীকে নিয়ে কবরস্থানে চলে যায়। কিছুদিন আগেই কবর দেওয়া হয়েছে এমন একটি লাশ কবর খুঁড়ে সেটা বের করে কালো জাদু করা শুরু করে। আমিরুল্লাহর পরিবারের চুল নিয়ে একটা কাগজের মধ্যে রেখে সেটা আবার সেই কবর থেকে তুলে আনা লাশের হাড়ের উপর দিয়ে তার সাথে সেই লাশের পেট থেকে বের করা নাড়ি ভুঁড়ি পেঁচিয়ে মন্ত্র পড়তে শুরু করে। একটু পরেই সেই হাড়টা হঠাৎ করে ভেঙে যায় আর তখন অদৃশ্য থেকে ভয়ানক আওয়াজ আসে আর জিন যে চলে এসেছে সেই পরিবারকে ধ্বংস করতে সে তার জানান দেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মসজিদে আজান হওয়ার পরেও আজকে কেন যেন কোনো মুসল্লিই আসছিল না। যেহেতু নামাজ আদায় করতেই হবে তাই একাই গিয়ে নামাজ পড়তে শুরু করে হামজা। নামাজ পড়ার সময় তার মনে হচ্ছিল তার পেছনে যেন অনেক অনেক মানুষ নামাজ পড়ছে, আওয়াজ হচ্ছিল। সে ভীষণ ভয়ও পাচ্ছিল। সে কোনো রকমে নামাজ শেষ করে পেছনে তাকায়, কিন্তু কি সবকিছুই তো স্বাভাবিক ছিল। কিন্তু সমস্যাটা তখন ঘটে যখন সে মসজিদ থেকে বের হয়ে দেখতে পায় সেখানে লাশ রাখার খাটিয়াটা অদ্ভুত ভাবে নড়াচড়া করছিল এবং সেটা হঠাৎ করে তার দিকে উড়ে আসছিল, যেটা দেখে সে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে আর ঘরের মধ্যে এসে এক গ্লাস পানি খায়। সে খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখতে পারি তার বউ তাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছিল না। ওদিকে নিজের ঘরেই নামাজ পড়ছিল আমিরুল্লাহ আর তার ঘরের সামনে আমরা একটা ছায়া মূর্তিকে লক্ষ্য করি। সে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে তখনই তার সামনে একটা মরা কাক এসে কোথা থেকে যেন পড়ে যায়, কিন্তু এটা কিভাবে পসিবল। সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেই ঘরে আনজার জিন প্রবেশ করে। সে দেখতে পাচ্ছিল সেটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় আর পরিশেষে তার ভেতরে ঢুকেই যায় আর তারপর খুব বিভৎস ভাবে আমিরুল্লাহর চোখ উপড়ে ফেলে, ভেতর থেকে শেষ করে দেয় আমিরুল্লাহকে। এদিকে ফজরের নামাজ পড়ে হামজা এবং তার পরিবার ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙে হামজার বউ উঠে দেখে তার শ্বশুর আমিরুল্লাহ
খুব ভয়ঙ্কর ভাবে মরে পড়ে রয়েছে। এটা দেখেই সে এক চিৎকার দেয়। সেখানে দৌড়ে আসে হামজা, আসে আরমান। তারা দেখেও খুব চিৎকার করছিল, কারণ তাদের বাবাকে তারা খুবই সম্মান করত, খুবই ভালোবাসতো। আর সে আজ এত বিভৎস ভাবে মারা গিয়েছে। কিন্তু কিভাবে, তারা ভয়ও পাচ্ছিল। ওইদিকে আমরা দেখতে পাচ্ছিলাম নাটা আর তার বউ খাবার খাচ্ছে। তারা এই বিষয়টাতে খুবই খুশি ছিল, কারণ তাদের পরিকল্পনা মাফিক সব কাজেই হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই হামজা, আরমান তারা মানসিক ভাবে খুবই বিপর্যয় হয়ে পড়েছিল তাদের বাবা মারা যাওয়াতে। আর এই ঘটনার কিছুদিন পর থেকেই হামজার সাথে ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন সে যখন খেতে যায়, প্রথম তো কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় লোকমা খাবার মুখে দিতেই প্লেটের মধ্যে সে চেয়ে দেখে সেখানে খাবার নেই, সেখানে রয়েছে অনেক অনেক কিরে এবং পোকামাকড়ে ভর্তি। সে কোনো রকমে মুখ পরিষ্কার করে। ঠিক তখনই তার বাবা তার নাম ধরে পাশের রুম থেকে ডাকতে শুরু করে, হামজা, হামজা। সে অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব? তার বাবা তো মারা গিয়েছে। সে ভয়ে ভয়ে সেই রুমটার দিকে এগিয়ে যায়। রুম খুলে সে দেখতে পায় তার বাবা হুইল চেয়ারে বসে রয়েছে, ওই দিকে ফিরে রয়েছে। সে যখন একটু সামনে যায়, তখনই সেটা তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। এটা দেখে সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায় হামজা। আয়াতুল কুরসি পড়তে থাকে। আয়াতুল কুরসি পড়ার কারণে সব আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তার মনে তো ভয় ঢুকে গিয়েছে। সে দৌড়ে চলে আসে ঘরের বাইরে যেতে, কিন্তু দরজাটা তখন লেগে আছে, খুলছিল না। তখনই সেখানে তার বাবার রূপে আবারও সেই জিন হাজির হয় আর বলে, আমি তোমাকেও আমার সাথে নিয়ে যেতে এসেছি। সে বলে, তুই আমার বাবা না, তুই শয়তান, চলে যা। সেটা যাচ্ছিল না। তখনই সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পরে দরজা টান দিতেই দরজা খুলে যায়। সেখানে তার বউ চলে আসে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই ভোরবেলা হামজার বউ উঠে কাপড় ধোয়ার জন্য ওয়াশরুমে যায়। সে রান্নাঘরে পানি গরম করতে দিয়েছিল। আমরা দেখতে পাই ঘুমে থাকা হামজার উপর সেই ভয়ানক জিনটা বশ করে ফেলে। সে নিজের অজান্তেই রান্নাঘরে হাঁটতে শুরু করে এবং সেখানে গিয়ে ফুটন্ত গরম পানির পাতিলটা হাতে নেয়। সেই মুহূর্তে সেখানে চলে আসে তার বউ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে ফুটন্ত পানিগুলো তার শরীরের উপর ঢেলে দেয়, আর এতে তার বিভৎস ভাবে মৃত্যু হয়ে যায়। তার বউ সেখানে দেখেই যাচ্ছিল, কিছুই করার ছিল না। 2 দিনে পরিবারের 2 সদস্যকে হারিয়ে হামজার বউ আর তার ভাই আরমান খুবই মানসিক ভাবে ভেঙে পড়েছিল। আরমান সেখানে বলছিল বাবা আর ভাইয়ের মৃত্যুটা একদমই স্বাভাবিক ছিল না। সেখানে হামজার বউ বলছিল, আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে কি? আমার মনে হয় আমাদের উপর কোনো নজর পড়েছে। আরমান সেখানে জানায়, আমাদের উপর থেকে বিপদ সরাতে হলে আমাদের ধর্মীয় শিক্ষক আবুয়া হুজুরের কাছে আশ্রয় নিতে হবে। একমাত্র উনিই পারে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে। তখন আমরা দেখতে পারি আরমান আর হামজার বউ তার ছেলে ফারহান সেই হুজুরের কাছে সাহায্য চাওয়ার জন্য রওনা দেয়। সেখানে যাওয়ার পর তারা ফারহানকে হুজুরের কাছে রেখে দেয়। সেই হুজুর তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে সাহায্য করবে। তারা তখন সেখানে হুজুরের কাছে ফারহান এবং ফারহানের দাদার লিখে যাওয়া ওয়াকফের সেই দলিলটা হুজুরের কাছে রেখে দেয়। আর তারা বাড়িতে ফিরে কিছু জিনিসপত্র সেখান থেকে নিয়ে আসার জন্য। কিন্তু বন্ধুরা, তারা একেবারে না ফেরার দেশে চলে যায়। অর্থাৎ সেই জিন তাদের উপর অ্যাটাক করেও তাদেরকে শেষ করে দেয়। ঘটনার 15 বছর কেটে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় সেই মসজিদকে, যেখানে 15 বছর পর ফারহান ফিরে এসেছে। বন্ধুরা, এটাই সেই ফারহান। এটা হচ্ছে হামজার ছেলে, যাকে আরমান আর তার মা আবুয়া হুজুরের কাছে রেখে গিয়েছিল। সে ফিরে এসেছে এই মসজিদটিতে। এই মসজিদটিতে এখন আর কোনো আজান হয় না, না হয় কোনো নামাজ। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এবং সে দেখতে পায় তার চাচা এই ওয়াকফকৃত জমিন বিক্রি করার জন্য সাইনবোর্ড টানিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, এত বছর পর সে কেন এখানে ফিরলো? কারণ তার দাদা তার বাবাকে ওসিয়ত করে গিয়েছিল সে যেন এখানে মসজিদের দায়িত্ব পালন করে। কিন্তু হামজা তো মারা গিয়েছিল। সে মারা যাওয়ার কারণে ফারহান এই দায়িত্ব নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়। সে যখন এই মসজিদ পরিষ্কার করতে যাবে, তখনই সেই বৃদ্ধ লোকটি এখানে আসে আর তাকে মানা করে। সে ফারহানকে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার পরিবারের মতো তুমিও শেষ হয়ে যাবে। তখন সে জানায় তার কিছুই হবে না, কারণ তার সাথে আল্লাহ রয়েছে। সে বিশ্বাস করে তার রব তার কোনো ক্ষতি হতে দেবে না। তখন সে মসজিদ পরিষ্কার করতে শুরু করে। সেখানে তখন একটা মেয়ে আসে, তার নাম ডেলিয়া। চিনতে পেরেছেন বন্ধুরা এই ডেলিয়াকে? এই মেয়েটাই হচ্ছে নাটার সেই মেয়েটা। যাই হোক, সেখানে আসার পর সে জিজ্ঞেস করে যে তুমি কে, তোমার নাম কি? ফারহান তাকে জানায় তার নাম ফারহান, তার বাবার নাম হামজা। তখন ডেইলি তার নিজের পরিচয় দেয় এবং তারা দুজন দুজনকেই চিনতে পারে। ডেইলি তাকে বলতে থাকে, তুমি কেন আবার এই মসজিদ নতুন করে শুরু করতে চাইছো? তুমি শুনতে পাওনি এখানে যে অনেক খারাপ শক্তি থাকে যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করছে? তখন সে বলতে থাকে সে তার দাদার শেষ ইচ্ছে পূরণ করতে চায়, তাই তার যত সমস্যাই হোক না কেন সে এখানে থাকবে এবং মসজিদ পরিচালনা করবে। রাতে তাহাজ্জুদের সময় সে মসজিদে নামাজ আদায় করছিল।
সে যখন নামাজ আদায় করছিল তখন তারও মনে হচ্ছিল তার বাবার মতোই তার আশেপাশে যেন অনেক মানুষ নামাজ আদায় করছে। সে দ্রুত নামাজ শেষ করে এবং মাইকের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে, কিন্তু তখনই ঘটে বিপত্তি। সব উলট পালট হতে শুরু করে, ভূমিকম্প শুরু হয়ে যায়। আমরা বুঝতে পারি সেই জিনটা এখানে কোরআন তেলাওয়াত করাতে মোটেও খুশি হয়নি। কোরআন তেলাওয়াত শেষে সে ঘড়ির দিকে চেয়ে দেখে 4টা বেজে গিয়েছে, অর্থাৎ ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। সে তখন আজান দেওয়া শুরু করে। সে আজানটা শুনে উঠে পড়ে নাটার বউ। সে নাটাকেও জাগায় আর বলে, দেখো কে যেন মসজিদে আজান দিচ্ছে, এটা কি হতে পারে, কার এত বড় সাহস। নাটা তখন দৌড়ে চলে যায় মসজিদে, তার পেছনে পেছনে তার মেয়ে ডেলিয়াও যায়। সে ফারহানকে গিয়ে বলতে থাকে, তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার সাহস হলো কিভাবে এখানে আজান দিতে। তখন ফারহান তার পরিচয় বলে যে সে নাটার বড় ভাইয়ের ছেলে, কিন্তু পরিচয় দেওয়াতে যেন আরো রেগে যায় নাটা। সে বলে, তুমি যেই হও না কেন, এই জমির মালিক হচ্ছে আমি, তাই আমি যা বলবো তাই হবে, এখানে কোনো ইবাদত চলবে না, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ফারহান বলছিল, এটা আপনার জমি না, এটা আমার দাদা মসজিদের জন্য দান করে গিয়েছিল, আর এই হচ্ছে তার কাগজ। নাটা তখন হুমকি দিতে শুরু করে ফারহানকে আর বলে, তুমি যদি না যাও তোমার মৃত্যু হতে পারে, তোমার জীবনের মায়া থাকলে এখান থেকে দ্রুত চলে যাও, ভালো হবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পেছন থেকে এই সব কথা শুনে নেয় ডেলিয়া। সে বুঝতে পারে তার পরিবার কতটা খারাপ করেছে। এদিকে নাটা ভাবছিল যে এই ছেলে কিভাবে বেঁচে গিয়েছে, আমি তো সবার উপর কালো জাদু করেছিলাম। এসব ভাবতে ভাবতে সেই রাতেই সে চলে যায় সেই কবিরাজের কাছে যার থেকে সে আগে কালো জাদু করেছিল। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে কেউ নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সবকিছু এলোমেলো হয়ে। এদিকে তারও তো কিছু একটা করা দরকার, নয়তো ওয়ারিশ যে রয়ে গিয়েছে এই সম্পত্তি। কি করবে ভেবে না পেয়ে সেখানে এসে তাদের কালো জাদুর করা জিনিসগুলো খুঁজতে থাকে এবং সে সেগুলো নিয়ে জিন আর জানের কাছে সাহায্য চায়। আর তখনই আমরা দেখতে পারি তার শরীরে আনজার জিন হাজির হয়েছে। কথায় আছে বুজুর্গরা অনেক আগে থেকেই বিপদ বুঝতে পারে। আমরা দেখতে পারছিলাম সেই আবুয়া হুজুরও বুঝতে পেরেছিল ফারহানের বিপদ হয়েছে বা হবে, তাই সে দেরি না করে সেখান থেকে রওনা হয়ে পড়ে ফারহানের উদ্দেশ্যে। আমরা দেখতে পারছিলাম ফারহান মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছে, তখন হঠাৎ করেই কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। সে সঙ্গে সঙ্গে কোরআনে বর্ণিত সূরা জিনের আয়াতগুলো পড়তে শুরু করে। এতে সবকিছু স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু তার কাঁধে সে অনেক ব্যথা পেয়ে যায়। সে বাহিরে যখন বের হয় সামনের গাছের পেছন থেকে বের হয়ে আসে ডেলিয়া। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো অবস্থাতেই তার মধ্যে নেই, তার ভেতরে জিন রয়েছে। যেমন সে উল্টো ভাবে গাছে উঠতে শুরু করছিল, সেটা বলছিল ফারহানকে, তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মেরে ফেলবো। এটা বলে তার শক্তিতে ফারহানকে আবার সে ফেলে দেয়। ফারহান আবারও কোরআন পড়তে শুরু করে যেন সে জিন থেকে মুক্তি পেতে পারে, কিন্তু ডেলিয়ার ভেতরে থাকা জিনটি খুবই শক্তিশালী ছিল। সেটা বলছিল, আমি তোর থেকে ভালো করে কোরআন পড়তে পারি, দেখবি। এটা বলে সে কোরআন পড়তে শুরু করে আর ফারহানকে অনেক টর্চার করছিল, কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজেই সেটা উধাও হয়ে যায়। তখনই সেখানে চলে আসে নাটা। তার ভেতরেও ছিল সেই আনজার জিন, যেটা এসে ফারহানকে মারতে শুরু করে। তখন সেখানে মসজিদের সেই বৃদ্ধা খাদেমটি আসে আর বাড়ি দিয়ে নাটাকে আটকাতে যায়, কিন্তু নাটার ভেতরে থাকা জিনটা বলতে থাকে, তুই আমাকে থামাতে চাইছিস, তুই তো সবকিছু করতে আমাকে সাহায্য করেছিলি। আর বন্ধুরা, এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়, অর্থাৎ নাটা এবং তার স্ত্রীকে সেই কালো জাদুকরের কাছে দেখা করিয়ে দেওয়া এবং আমিরুল্লাহর পরিবারের সবার মাথার চুল সহ কালো জাদু করতে যা যা লাগে তা ব্যবস্থা করে দিয়েছিল এই লোক। তখন এই বৃদ্ধ লোককে আছাড় দিয়ে ফেলে দেয় নাটা। সেখানে তখনই চলে আসে আবুয়া হুজুর। যেহেতু তিনি ইসলামিক চিকিৎসা জানতেন, সেই শক্তির বদৌলতে তিনি নাটার ভেতরে থাকা আনজার জিনকে আটকে ফেলে আর একটা তসবি গলায় পরিয়ে দেয় এবং তাকে বেঁধে ফেলে মাথায় পবিত্র পানি ছিটিয়ে দিতে থাকে। এতে একটু শান্ত হয় নাটা। হুজুর সেখানে ফারহানকে বলতে থাকে, এখানে একটা কালো জাদুর কৌটো রাখা আছে মাটির নিচে, সেটা তুলতে হবে ফারহান, খুঁজো আর তুলো। ফারহান সেটা খুঁজে পেয়েও যায় এবং সেটা তোলার পর আবুয়া হুজুর এবং ফারহান মিলে সেটাকে ভেঙে ফেলে। এতে আমরা দেখতে পারি নাটার শরীরে জ্বলছে, হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জিনটা নাটার শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু নাটা মারা যায়। ফারহান তখন সেই বৃদ্ধ লোকের কাছে যায়। সেই বৃদ্ধ তাদের কাছে মাপ চায় আর বলে সে আসলে লোভে পড়ে এমনটা করেছিল। সে তখন লোভের মোহে পড়ে বুঝতেই পারেনি কত বড় পাপ করছে সে, কারণ আমিরুল্লাহ তাকে বেঁচে থাকতে এখানে জায়গা দিয়েছিল, তাও সে বিশ্বাসঘাতকতা করেছে। ঘটনা এখানেই শেষ, কিন্তু তখনই আমরা দেখতে পারি আমিরুল্লাহর প্যারালাইজড বউয়ের ভেতর এখন সেই আনজার জিন প্রবেশ করেছে এবং সেটা একটা কাছে নিয়ে ঘুমন্ত নাটার বউকে চিরতরে
তারপরে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজের গলাতে সে নিজেই কেচি ঢুকিয়ে নিজেকেও মেরে ফেলে। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি, এই জিন এতদিন সেই কালো জাদুর জন্য নাটাদের কাজ করে যাচ্ছিল, আর এখন যেহেতু সেই কৌটোটা ভেঙে ফেলা হয়েছে, কালো জাদুর প্রভাব কেটে গিয়েছে। যেহেতু তাদের গোলামি করছিল এই জিনটা এতদিন, সেই কৌটো ভাঙার পরে, গোলামি শেষ হওয়ার পরে তাদেরকে শেষ করে দিয়েছে। কারণ বন্ধুরা, জিনকে যে কালো জাদু করা হয়, তাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কালো জাদু করিয়ে খারাপ কাজ করানো হয়, আর যার থেকে মুক্তি পেয়ে সে প্রতিশোধ নিয়ে নিয়েছে। যাই হোক, এবার ঘটনাটির সমাপ্তি ঘটে। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, এই ঘটনাই তার উদাহরণ। এবং একজন মেয়ে মানুষের কারণে একটা পুরুষ মানুষ কিভাবে তার নিজের পরিবারকে ধ্বংস করে দেয়, আমরা এখানে এটাও দেখতে পেরেছি। আসলে ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা এসব কিন্তু বিয়ের আগে থাকে না, বিয়ের পরই শুরু হয়। বিয়ের আগে কখনোই এসব হয় না। বিয়ের আগে এক ভাই আরেক ভাইয়ের জন্য জান পর্যন্ত দিতে পারে। এবার কেন বিয়ের পর তাদের মন মানসিকতা আলাদা হয়ে যায়, তা তো বুঝতেই পারছেন বন্ধুরা। হ্যাঁ, বিষাক্ত রমণীদের বিয়ে করার কারণে। আর হ্যাঁ, আমি কিন্তু সব নারীদেরকে এটা বলিনি। আমাদের সমাজে অনেক অনেক ভালো মেয়েরা আছে যাদেরকে বিয়ে করলে সংসার সুখের হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আশা করবো আপনার থেকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন।